কি বলছিলে তুমি? আমি তোমার মা, মানে তুমি আমার মেয়ে? লবঙ্গ, তোমার যুদ্ধটা কিন্তু তোমার পক্ষে অনেক কঠিন হয়ে গেছে। ঘরে বাইরে দু জায়গায় তোমায় লড়তে হবে। ঘরের ভেতরে আমার থেকে ভয়ঙ্কর শাশুড়ি আর কেউ হবে না, আর ঘরের বাইরে আমার থেকে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী কেউ হবে না। যুদ্ধটা তুমি শুরু করেছো, শেষটা আমি করব। জেনে রাখো, তোমার ওই হোটেল আমি কিছুতেই দাঁড় করাতে দেব না। দেখলে দেখলে দিদি, একটু ছাড় দিলে কি হয়? ও যখন তোমাকে চোর অপবাদ দিল না দিদি, তখনই তোমার ওকে একেবারে চেপে ধরা উচিত ছিল। কেন ধরলে না দিদি? চেপে ধরা উচিত ছিল। হ্যাঁ, কিভাবে? গলাটাকে একেবারে এরকম করে চেপে ধরে দেওয়ালের সাথে একেবারে ঠেসিয়ে, গলাটাকে একেবারে চেপে ধরে দেওয়ালের সাথে ঠেসে। লবঙ্গ, আরে হলো? চলুন যাই। থাক থাক থাক, জয়ী হও মা। আসি কাকামণি। এসো। থাক থাক, আসি ঠাম্মি। ঠাকুরের কাছে প্রার্থনা করি, যে কাজে যাচ্ছিস সে কাজে সফল হয়ে আয়। আমাকে কেন আবার? বড়দেরকে প্রণাম করার সময় সকলকে প্রণাম করতে হয়, জানেন না বুঝি? আহা, করতে দে দাদু ভাই। এবার যাই, চলো, আমি আসছি। দুঃখা দুঃখা। তোমার বোকামোর জন্য আজকে আমাকে চুপ করে থাকতে হলো। কি করলে তুমি? কাজ যদি না করতে পারো তাহলে প্লিজ করো না কোনো কাজ। তুমি রেসিপির কাগজগুলো সরালে, কোথায় ফেললে? ডাস্টবিনে ফেললে। তুমি জানো লবঙ্গ চোখে সেটা পড়েছে? তাড়াতাড়ি কোথায় ফেলবো কিছু বুঝতে পারছিলাম না দিদি। ও ডাস্টবিন ঘাটতে গেছে কেন? ও সাংঘাতিক মেয়ে দিদি। সাংঘাতিক মেয়ে যখন জানোই তখন বোকার মতো কাজ করো কেন? কাজ যদি না করতে পারো চলে যাও এখান থেকে। না 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 দিদি, আমি এরপর থেকে এরকম আর কখনো করবো না দিদি। এরপর থেকে যা করবো আমি, তার কোনো প্রমাণ আমি রাখবো না। কোথায় গেছে যেন বললো? এক্সরে করাতে না? ঠিক আছে। এই কাজটা যদিও করতে পারে তাহলে বুঝবো মেয়েটার মাথায় সত্যি বুদ্ধি আছে। বলছিলাম কি, ওই গাড়িতে করে হোটেলে যেতে কতক্ষণ লাগবে? আগে এক্সরে করাতে যাবো, তারপর অন্য কোথাও। চলো গাড়িতে ওঠো। ছবি তুলতে গেলে যে আরো বেশি করে শাশুড়ি মার ফোন দিয়ে সবার সামনে ধরা পড়ে যাবে যে উনি ডাক্তারকে দিয়েই মিথ্যে কথা বলিয়েছিলেন। উনি আর যাই করুন, উনি তো মা। কি করে ছোট করি ওনাকে? কি হলোটা কি? কি এত ভাবছো বলো তো? গাড়িতে ওঠো। বলছিলাম কি, আর ছবি তোলার দরকার নেই। আমি তোমার কোনো কথা শুনবো না, আর জেদ করলে আমি ডাক্তারের কথা শুনবো। ঘরে বন্দি করে রাখবো, কোথাও বেরোতে পারবে না, হোটেলও খুলতে পারবে না। বলছি যে অন্য কোনো দিন। কি অন্য কোনো দিন? আচ্ছা তুমি হোটেলটা তো অন্য কোনো দিন খুলতে পারো। না না,
ওই কাজে আমি আর দেরি করতে চাই না। আর এই কাজে আমিও দেরি করতে চাই না। চলো ওই যে ওটা গাড়িটাকে ফলো করো। কি হলো? চলো। এখনো কি ভাবছো? কি করে এক্সরে করাটাকে এড়ানো যায়, তাই তো? না, আমি বলছিলাম কি, আজ তো অনেক বেলা হয়ে গেল, আমরা বরং এখান থেকে সোজা হোটেলে চলে যাই, পরে একদিন কখনো। আচ্ছা, এসেই তো পড়েছি, আর কতক্ষণ বা লাগবে বলো তো? আমার কিচ্ছু হয়নি, শুধু শুধু এখানে আমরা। শুধু শুধু এবার আমার সন্দেহ হচ্ছে, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে, তুমি চেপে রাখছো। ধরা পড়ে যাওয়ার ভয় তুমি চাইছো না এক্সরে করাতে, তাই তো? নামো, চুপচাপ নামো, বেল খোলো, দেরি করো, নেমে এসো। চলো চলো চলো, হ্যাঁ খোলো খোলো। হলো এটা, চলো নেমে এসো আস্তে। হলো সারা, আমার হলো শুরু। যাই, আমার কাজটা এবার করে আসি। ম্যাডাম বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কেন কোনো দরকার আছে? আগে জল খাবার নতুন বৌদি সকালে রান্না করলো, সেগুলো আপনার জন্য। আমি কি খাবার চেয়েছি তোমাদের কাছ থেকে? কে বলেছে আমাকে ব্রেকফাস্ট দিতে? আমি বলেছি। আপনি আমাকে বলেছেন বেরোনোর সময় মুখের সামনে ব্রেকফাস্টটা ধরতে। বলেছি। সকালে বেরোচ্ছ, খালি পেটে যাওয়াটা ঠিক না। আমি কখন কি খাবো না খাবো, আমি কখন কি করব না করব, সেটা কিন্তু আমি ডিসাইড করি। আমি চাবি বদল হয়েছে বলে এটা ভাববেন না যে বাড়ির সব নিয়ম কানুনও বদলে গেছে। এর আগে তো কখনো দেখিনি আমি ব্রেকফাস্ট করে বেরোলাম কি বেরোলাম না সেটা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন।
আজকে হঠাৎ এমন কি ঘটলো যে বেরোনোর আগে আমার সামনে ব্রেকফাস্ট তুলে ধরছেন? আমিও তো কখনো আগে তোমাকে দেখিনি না খেয়ে বেরিয়ে যেতে। আজ হঠাৎ এমন কি হলো যাতে তোমাকে ব্রেকফাস্ট না খেয়ে বেরিয়ে যেতে হচ্ছে? আমার হোটেলের সামনে যে চায়ের দোকানটা আছে, ওই চায়ের দোকানের জমিটা কার নামে আছে? সামনের চায়ের দোকান? ম্যাম ওটা তো ওই কি যেন নামটা, বৃহস্পতি ম্যাম, বৃহস্পতি। চায়ের দোকানটা কার নামে আমি জানতে চাইছি না, চায়ের দোকানের যে জমিটা তার মালিককে সেটা আমি জানতে চাইছি। একবার খোঁজ পাই লবঙ্গ, তারপর তোমার স্বপ্ন কি করে ভেঙে চুরমার করি তুমি শুধু দেখো। ঝাঁঝরা